শমশের, কোথায় সেই শয়তান কাজল? রোজ রোজ এখানে প্রেম লীলা করতে আসে, আজ হয়তো অন্য জায়গায় চলে গিয়েছে। মনে রেখো শমশের, যদি কাজলকে ধরিয়ে দিতে না পারো তাহলে তোমার হবে কঠিন শাস্তি। সংসার আজও কোনোদিন মিথ্যা কথা বলেনি। আসুন আমার সাথে, এখনই আমি কাজলকে ধরিয়ে দিচ্ছি। চলো। কাজল, বলো মর্জিনা। আমার বড্ড ভয় হয় কাজল। বলো বলো কাজল, আমাকে ছেড়ে তুমি কখনোই চলে যাবে না তো? না মর্জিনা, জীবনে একবার কাজকে হীরা ভেবে যে ভুল আমি করেছি, আর তোমাকে চিনতে আমি ভুল করব না মর্জিনা। বন্ধু, এখন থেকে তুমি আমার জীবনের রানী। সত্যি? তুমি আমার সকল আশা, তুমি আমার তাই ভালোবাসা নাকি কাজল? মর্জিনা। হ্যালো, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে, ও তুমি যে আমারি আমারি তোমারি আমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি আমারি তোমারি আমারি। জীবনের চেয়ে কিছু নেই দামি, সে জীবন তোমায় দিলাম আজ আমি। জীবনের চেয়ে কিছু নেই দামি, সে জীবন তোমায় দিলাম আজ আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি আমারি তোমারি আমারি। অন্তরে তুমি এমন ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। অন্তরে তুমি এমন ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না না যাব না। তুমি হাজার ফুলের, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি আমারি তোমারি আমারি। কাজল, কাজল কাজল শিগগিরই পালা বাবা, শিগগিরই পালা।
কেন বাবা, কি হয়েছে? রাজার লোকেরা তোকে ধরে নিয়ে যেতে এসেছে। মর্জিনা, কাজল, আমি তোমাকে যেতে দেব না কাজল। আমার কাছ থেকে কিছুতেই তুমি যেতে পারবে না। না 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 মর্জিনা, কাজল, তা হয় না। আমার জন্য তুমি দুঃখের সাগরে ভাসতে পারো না। কাজল, তুমি আমাকে ভুলে যাও, তুমি আমাকে বিদায় দাও। না না কাজল, দেরি করিস রে কাজল, ওরা হয়তো এখনই এসে পড়বে। পালা বাবা পালা। ঠিক আছে বাবা, আমি পালিয়ে যাব, তবু ওই শয়তানের হাত থেকে, ওই শয়তানের চক্রান্তে আমি থাকবো না। কোথায় পালাবি রে শালা? কাজল! পালাবার পথ একদম বন্ধ। সেনাপতি কাকা, না, আমি তোর জম। হ্যালো তোর কে খা? হ্যালো কাকে বন্দি করবো হুজুর? এই কাজলকে বন্দি কর, নিয়ে যাও অন্ধকার কারাগারে। ইস, তাই বন্দি করতে? তোমাকে না সারা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তোমাকে আমি খুঁজে পাচ্ছি না। চল শালা এবার আমাদের সাথে। কাজল, না না, আমি যাব না। কাজল, তোকে যেতে হবে। ওকে ওকে ক্ষমা করুন সেনাপতি সাহেব। না, আপনার শুনে যাও। সেনাপতি সাহেব। ও যে অপরাধ কথা, তার কোনো ক্ষমা দেব না। কাজল, সরে যা শয়তানে, নিয়ে যা তোর কি খা। হাতে ধরি পায়ে পরি সেনা ছেড়ে দাও কাজলকে। সেনা ছেড়ে দাও কাজলকে। আমার সাথে যেতে দাও। হতে হবে না, ওকে যেতে দেবো না, ওকে ছেড়ে দে বলছি। সরে যা বৃদ্ধ, চলে নিয়ে যা বেটা। কাজল, তবে রে জানোয়ারের দল। ঠিক আছে, মার তুইও। বাবা, আমার মা তোর কি খা, নিয়ে চলো। এক জায়গাতে সব ঠিক শমশের, আসো। এই নাও কাজল! তোমার বকশিস, তুমি প্রাসাদে এসে দেখা করো। মর্জিনা, বাবা, এ কি হলো? মা, বাবা, আমার মা, দুঃখ করিস না মা। বাবা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। বাবা, ছেড়ে চলে যাচ্ছি। দুঃখটা কোথায় জানিস মা? বাবা, জীবন দিয়ে কাজলকে রক্ষা করতে মা। হোগো বাবা, বাবা, হোগো বাবা, তুমি আমাকে ছেড়ে আর দিও কি না। হলো মর্জিনা? তোমার বাবাকে ঘরে চলো। শমশের ভাই, আমাদের সবকিছু শেষ হয়ে গেল শমশের ভাই। কেঁদো না মর্জিনা, শমশের ভাই, চলো ঘরে চলো। তাই চলো শমশের ভাই।
আমি এই প্রাসাদ থেকে পালিয়ে যাবই। যাই, আমি পালিয়ে যাব। কোথায় পালাবে সুন্দরী? পালাবার পথ একেবারে বন্ধ। না না, আমি তোমার দুটি পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে চলে যেতে দাও। যেতে দেব তা হয় না সুন্দরী। আগে আমার বাসনাকে পরিপূর্ণ করে না, তারপর তোমাকে চার্চে সুন্দরী। এসো এসো আমার বাহু লগ্নে এসে আমার অতৃপ্ত না না, কামনাকে এত বড় সর্বনাশ পূর্ণ করো না। করে দাও। আমার এত বড় সর্বনাশ তুমি করো না, আমাকে ছেড়ে দাও। আমি আমি তোমাকে কিন্তু অভিশাপ দেব। অভিশাপ? অভিশাপের ভয় দেখিয়ে তুমি আমার হাত থেকে রেহাই পাবে না সুন্দরী। ওগো, কে আছো? আমাকে বাঁচাও, এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওকে ছেড়ে দে বলছি, নইলে আমার এই হাতের ছুরিতেই তোর প্রাণটা দিতে হবে। ওরে ভানু, যদি বাঁচতে চাও এই মুহূর্তে এখান থেকে স্থান ত্যাগ করো। বেশ, তাই যাচ্ছি। তবে পরিমাণু, এর প্রতিফল তোমাকেও ভোগ করতে হবে। আরে যাও 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 বলছি এখান থেকে। তুমি কে বোন? আমি যে এক সর্বহারা পথের ভিখারিনী। শোনো শোনো দরদি বলি তোমার কাছে, ও ও দুঃখ বলি তোমার কাছে। ধনির
এসো, মহারাজের কাছে তোমার অভিযোগ পেশ করব, তবেই পাবে সেই শয়তানের বিচার। সত্যি বলছো বোন? হ্যাঁ বোন। তাই চলো বোন। ঠিক আছে বোন, তাই চলো। তাই চলো। বলো নদীর সাহেব, কার বিরুদ্ধে আপনার অভিযোগ? ওই শয়তান জামালের বিরুদ্ধে আমার অভিযোগ মহারাজ। কেন, কি তার অপরাধ? কোথাকার এক ভিখারির ছেলে হয়ে কিনা আমার মেয়ে পরীর সাথে সে মিলামেশা করে আমার লিসাকাতে সে কিছুতেই মানছে না মহারাজ। তাই আপনার কাছেই অনুরোধ, ওই লম্পটটাকে আপনি উপযুক্ত শাস্তি দিন, নইতে যে আমার উঁচু মাথাটা উঁচু করতে চাই মহারাজ। কি সামান্য ভিখারির বাচ্চার এত বড় সাহস? আমি তাকে অনুগ্রহ আশ্রয় দিয়েছিলাম বলে যা খুশি তাই করবে? অসম্ভব। আমি তাকে চরম শাস্তি দিব। এ কে আছিস? জামালকে পাঠিয়ে দে। হ্যালো, আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? তোমার কুকর্মের বিচার করব বলে। আমার অপরাধ? তুমি নাকি পরিবারের সাথে অবৈধ মেলামেশা করছো। তোমার মনে রাখা উচিত, একটা পথের ভিখারির সাথে অজির কন্যার ভালোবাসা হতে পারে না। কেন মহারাজ, ভিখারি বলে কি আমি মানুষ নই? মানুষ হয়ে মানুষকেই ভালোবাসা কি আপনার বিচারই অপরাধ? নিশ্চয় অপরাধ যুবক, আর তাই সেই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। মহারাজের কি একই কথা? হ্যাঁ, শোনো জামাল, তুমি যে অপরাধ করেছো তার পরিপ্রেক্ষিতে আগামীকালই এই প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে তোমাকে। কারণ ভিখারির স্থান রাজপ্রাসাদে নয়। আপনি কাকে ভিখারি বলছেন মহারাজ? আপনি হয়তো জানেন না, যাকে আজ ভিখারি বলছেন সে হলো রূপনগরের নবাব পুত্র শাহজাদা জামাল মহারাজ। শাহজাদা জামাল? হ্যাঁ মহারাজ, ভাগ্যের নির্মম পরিহাসে আজ শাহজাদা জামাল আশ্রয়হীন। আর তুমি? আমি হলাম নবাব মনসর্দার ইব্রাহিম খা। তুমি সেই ইব্রাহিম খা? হ্যাঁ মহারাজ। জামাল, আমি না জেনে তোমার প্রতি অবিচার করেছি। তুমি মনে কোনো দুঃখ নিও না বাবা। আমি তো ভেবেই পাচ্ছি না যে নবাবের অনুগ্রহে আমি এক স্বাধীন রাজা হিসেবে প্রতিষ্ঠিত। সেই নবাব পুত্র কেন আজ আমার আশ্রয় নিয়ে থাকবে? শোনো জামাল, বলো জামাল, কেন তুমি আজ পথের ভিখারি? শিপশালা গর্গির খা আর অজির খার ষড়যন্ত্রে শিকার হয়েছি মহারাজ। কে তুমি? গর্গিন খার পুত্র তারেক। তারেক ভাই, বলো বলো তারেক ভাই, আমার আম্মি জান কোথায় আছে? যেদিন ইব্রাহিম খা তোমাকে নিয়ে পালিয়েছিল সেদিন শয়তানের দল বেগম সাহেবাকে বন্দী করেছিল। তারপর সেই শয়তানদের উপৎ করে কারাকক্ষে বেগম সাহেবাকে মুক্ত করে নিয়ে এসেছি। বেগম সাহেবা তাহলে মুক্ত? হ্যাঁ ইব্রাহিম খা। বলো তারেক ভাই, কোথায় আমার আম্মি জান? এই যে বাবা,
আয় বাবা, তুই আমার কাছে আয় বাবা। আম্মি জান, কতদিন হলো তোর মুখে আমি মা ডাক শুনতে পাচ্ছি না বাবা। আমি যে তোকে দেখার জন্য আমি এখনো বেঁচে আছি বাবা। বেগম সাহেবা, আপনার এই অবস্থা? হ্যাঁ রাজা সাহেব, শয়তান উজির আর বেঈমান সিপাহসালার চক্রান্তি আজ আমি সর্বহারা। তাই তো আপনার সাহায্য নিতে আপনার দরবারে আমি ছুটে এসেছি। যে নবাবের দ্বারাই আমি ভুবনপুর সিংহাসনের প্রতিষ্ঠিত, সেই নবাবপুত্রের ভিখারি নেই, পথে পথে ঘুরে বেড়াবে? অসম্ভব, তা আমি হতে দিব না। যেমন করে হোক আমি সেই বেঈমানদের উপযুক্ত শাস্তি দিব। ইব্রাহিম, আদেশ করুন মহারাজ। আগামীকালই তোমার সমস্ত সৈন্য নিয়ে ওই নূপুরের উপরে যাত্রা করবে। তারপর সেই শয়তানকে বুঝিয়ে দেবে যে বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর। তাই হবে মহারাজ। এবার যাও, সবাইকে নিয়ে বিশ্রাম করো গিয়ে। চলুন বেগম সাহেবা, তাই চলুন। হ্যাঁ তাই চলো বাবা। কোথায় কোথায় আমাদের মহারাজ? কোথায় মহারাজ? কেন, কি তোমার অভিযোগ? আপনার ভাই আমার নারীত্ব হরণ করতে চেয়েছিল। কি? হ্যাঁ হ্যাঁ, মহারাজ, এত বড় অন্যায়! আমাকে সেই পরিমাণও বাঁচিয়েছে মহারাজ। আপনি বিচার করুন মহারাজ, আপনি এর বিচার করুন। কি এত বড় অন্যায়? আমার রাজ্যে রানীর নির্যাতন, আমি তাকে চরম শাস্তি দেব। এই কে আছে? বিক্রমকে এখানে পাঠিয়ে দে। আমাকে ক্ষমা করুন দাদা, আজ আমি আমার শাস্তি পেয়ে গেছি। বিক্রম! হ্যাঁ উজির সাহেব, যেদিন এই চোখ দিয়ে সেই সাঁওতাল কন্যার ফুলকির উপর তাকিয়েছিলাম, সাঁওতাল আমার এই চোখ উপড়ে নিয়েছে। এবার হবে তোমার শাস্তি মৃত্যু। না মহারাজ, বিক্রম সিং যখন শাস্তি পেয়েছে তার জন্য ওকে আর শাস্তি দেবেন না মহারাজ। আমি নিজেই ক্ষমা চাইছি মহারাজ, আপনি ওকে ক্ষমা করুন। বোন, যান, আপনাকে আমি ক্ষমা করলাম। দাদা, ময়না যখন তোকে ক্ষমা করে দিয়েছে, আমি আর কি করব? যা, এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। চলে গেলেন দাদা। বলো নারী, বলো নারী, কে তোমার পরিচয়? রূপনগরের রুজির কন্যা মহিনাবতী। বিদ্যার চক্রান্তে সে আজ ভিখারি। আশ্চর্য, এই তার রাজ্য পরিচালনা? দাঁড়াও ময়না, যাও ময়না, বেগম সাহেবের কাছে সাক্ষাৎ করো গিয়ে। এরপর তোমাদের সব ব্যবস্থাই করে তারপর আমি রূপনগরের উপর যাত্রা করব। চলো নজির সাহেব, চলো ময়না, চলো, তাই চলো।
চেয়ারম্যান কদম আলী, আজকের দিনে হচ্ছে তোর ছেলের শেষ দিন। তোর ছেলে যেমন করে আমার বুক থেকে আমার ময়নাকে ছিনিয়ে নিয়েছে, আজ আমি তেমনি তোর ছেলেকে চিরদিনের মুখে তোর কাছ থেকে ছিনিয়ে নেব। তবেই আমার নাম মহামান্য উজিরে আলম অমর খাঁ। এই কে আছিস? বন্দি কদম আলী ও কাজলকে পাঠিয়ে দে। এই কে হুজুর নিয়ে আইছে? বলেন উজির সাহেব, এখন আমায় কি শাস্তি দেবেন? শাস্তি তোর নয়, শাস্তি হবে তোর লম্পট ছেলে কাজলের। বল, আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছিস? ময়না, ময়না কোথায় আমি জানি না উজির সাহেব। জানিস না? বেশ, তবে কেমন করে যে বলাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এখনই বল। ময়না, বল, কোথায় লুকিয়ে রেখেছিস আমার ময়নাকে? আমাকে আর এভাবে মারবেন না হুজুর। আমি যে আর চাবুকের আঘাত সহ্য করতে পারছি না হুজুর। ভালোই ভালোই বলছি, নইলে এই চাবুকের খায়া প্যাকে আমি পিষা মারবো। বল, কোথায় রেখেছিস আমার ময়নাকে? আপনার পায়ে ধরে বলছি, আপনার যা শাস্তি হয় আমাকেই দেন, কিন্তু তবু আমার চোখের সামনে এমনি ভাবে আর আমার কাজলকে মারবেন না। এখানে শেষ নয় কদম আলী, শাস্তি আরো হবে। এখনই তোর চোখের সামনে তোর লম্পট ছেলেকে হত্যা করা হবে। গর্গিন খা, আদেশ করুন হুজুর। যাও গর্গিন খা, এই মুহূর্তে এই শয়তানকে হত্যা করে ছিন্ন শির নিয়ে এসে তার বাপকে উপহার দেবে। চলে শয়তান। উজির সাহেব, দোহাই আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। নিয়ে যাও গর্গিন খা। চলে শয়তানের বাচ্চা, তোর আগে নিজের জীবনটা বাঁচারে শয়তান। তারেক, তুই না, তোর জম আমার অস্ত্রাঘাত সহ্য করে মার। তবে আয় আয়। চলে আসুন পিতা, এবার আমাদের আর কোনো ভয় নেই। তাই চলো কাজল। না, অসম্ভব। হালো চেক হালো। আমি সেই শয়তানকে উপযুক্ত শিক্ষা দেব। নিজের জীবন নিয়ে আগে বেঁচে যান উজির সাহেব। কে? শাহজাদা জামাল? হ্যাঁ, আপনারা আমাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, এবার আমি আপনাকে হত্যা করব। বেশ, এসো তবে। হ্যালো হ্যালো। এসো তবে।
এই কুর্কির খাত জীবন দিবে, কিন্তু পরাজয় স্বীকার করবে না। বেশ, তাই হবে শয়তান।